ফ্রেন্ডস, জেনারেলি আপনাদের দরবারে যখনই আসি হাসি মুখে আসি, কারণ আপনাদের সঙ্গে কথা বললে নিজের মনের কথা শেয়ার করলে খুব ভালো লাগে। কিন্তু আজকে যে টপিকে কথা বলতে এসেছি একটু মুখে হাসি আসছে না, ঠিক আছে? কাকা ভাইজির বিয়ে কখনো শুনেছেন? সে মেয়েটার অপরাধ কি? তার ডিভোর্স হচ্ছে? পৃথিবীতে কত ডিভোর্স হয়? ডিভোর্স কেসগুলো এবং ডিভোর্স আইনগুলো শুধু টিনার জন্য হয়েছে নাকি? একটি মহিলা যাকে ওয়াইটি ঢেঁপি বলে জানে, সেই ঢেঁপি, মহিলা বলতে আমার লজ্জা করছে, সে মেয়ে ছেলে, সেই মেয়ে মানুষ বললে সব থেকে ভালো হয় এই সমস্ত মহিলাদের, কারণ তার সম্বন্ধে তার নন্দাইকে জড়িয়ে অকথা কুকথা আছে কিন্তু ওয়াইটিতে। এই মহিলাই টিনার মেডিকেল দাবি করেছিল। ঠিক এই জিনিস একটু ঘুরিয়ে আমি যদি বলি আজকে, তাহলে কি আমার ওপর কেস হবে নাকি? আচ্ছা, এইবার ফিরে আসি আমি ম্যাডামের কাছে কিছু আর্জি নিয়ে, ঠিক আছে? নমস্কার ম্যাডাম, আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার। আপনি বোধহয় আমার ভিডিও দেখেন না, কিন্তু যে মহিলার সম্বন্ধে আজকে কথা বলতে বসেছি, যে মেয়ে ছেলেটার, আপনি টিনাকে নোংরা মেয়ে ছেলে বলেছেন, সুতরাং আপনার সামনে এই কথা বলাই যায়। আগে হলে ভাবতাম যে সমাজসেবী একটা বিরাট হস্তি, তার সামনে হয়তো এইভাবে কথা নাও বলাই ভালো, কিন্তু আপনি নিজেই তো শুধু নাইটি পরে বলেন, নাইটি পরে ওড়না নিয়ে আসে, কিন্তু এই যে দেখুন আমিও বর্তমানে নাইটি পরে আছি, তার উপর ওড়না নিয়ে আছি। আমি নিজের ড্রেসটাকে কোনো মতেই অভদ্র ভাবি না। শাড়ি নোংরাভাবে পরা যায়, শাড়ির প্রিন্টটা এমনভাবে করা যায় যাতে পেট এবং ঊর্ধ্বাঙ্গের অনেক কিছুই দেখা যায়। যাকে ফিরে আসি টপিকে। নমস্কার ম্যাডাম, আমি সৌমি। আপনার চ্যানেলে এই মেয়ে ছেলেটিকে দেখেছিলাম আমি, ঠিক আছে? আপনার চ্যানেলে গিয়ে সে বলেছিল যে আমি শুধরেই আছি, আমার শোধরাবার কোনো জায়গা নেই। ওর আজকের ভিডিওটা দেখেছেন? টিনার সঙ্গে তার কাকার বিয়ে দিতে চাইছে। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কদিন ধরে সোনাইয়ের পেছনে লেগেছে। সোনাইয়ের সঙ্গে টিনার অ্যাঙ্গেলটাকে আমি প্রথম থেকে বলেছি, প্রথম থেকে আপত্তি করেছি। আমি জানি জিনিসটা এই জায়গায় গিয়ে দাঁড়াবে। এই ওয়াইটি এত নোংরা জিনিস, প্রথম থেকে টিনার সোনাইয়ের ব্যাপারটাকে এইভাবে তোলা, তখনই আমি বুঝেছি এই সমস্ত মেয়ে ছেলেরা এই জিনিসটিই করবে। আপনারা পরিবারের মানুষ তো, হ্যাঁ? স্বামী, সন্তান, দেওর, ভাসুর, ননদ, ননদের ছেলে, মেয়ে, নন্দাই সমস্ত নিয়ে তো আমরা ঘর সংসার করি। পুরুষ, নারী এবং ট্রান্সজেন্ডার এই তিনটি কিন্তু ভগবানের সৃষ্টি। নারী পুরুষ মিলিয়ে সংসার হয়। মানে নারী মানেই সে কোনো না কোনো পুরুষের সাথে, যার সঙ্গে তার লিগাল হওয়া দরকার, সেই অ্যাঙ্গেলটি বাদ দিয়ে কোনো না কোনো পুরুষের সাথে তাকে আটকে দেওয়া যায়, তার নাকি? দুটি পয়সার জন্যই তো হচ্ছে। এখানে তো কোনো সমাজ সংস্কার হচ্ছে না, এখানে দুটি পয়সার জন্য দুটি পয়সা কামাতে এসছে। এইভাবে একটি মেয়েকে তার কাকার সাথে বিয়ে দিয়ে, আজকে ম্যাডাম এবার আসি আপনাকে অনুরোধ করতে, এই ভিডিওটা দেখেছেন কি আপনি? ভিডিওটা দেখেছেন? এই মহিলা টিনাকে তার কাকার সঙ্গে জুড়ে দিয়ে বলছে, ক্যাপশন দিয়েছে, আমি ক্যাপশনটা দিয়ে দেবো, বলছে যে এরা কিন্তু টিনাকে গামলা থেকে আরম্ভ করে অজস্র অকথ্য ভাষায় অ্যাটাক করে। আপনি নিজেই তো নোংরা মেয়ে ছেলে বলেছেন, আপনার কাছে আর কি অভিযোগ করব বলুন? কালকে লাইভে দেখলাম আপনি একজন বয়স্ক মহিলাকে বললেন যে ওই ঘুঘুর বাসা, যে টিনাকে তাড়ি খেকো বলেছিল, টিনাকে নয় টিনার পুরো পরিবারকে তাড়ি খেকো বলেছিল, কি না বেলা 1টার সময় টিনা খেজুরের রস খেয়েছিল, তাই তার পুরো পরিবার তাড়ি খায় বলে প্রমাণিত হয়ে যায়। এই সমস্ত কথা বলে এরা কিন্তু জাস্ট দুটো পয়সা কামায়। পয়সার জন্য এরা কত নিচে নামতে পারে ভাবুন। তো যাই হোক ম্যাডাম, ফিরে আসি আপনার সঙ্গে কথোপকথনে। এই যে মহিলা, এ আপনার লাইভে এসেছিল, কালকের লাইভটা আমি দেখলাম, আপনি যে লাইভটা করেছেন, যেখানে আপনি ঘুঘুর বাসার সঙ্গে কথা বলেছেন এবং ওকে কি বললেন যে আপনি মানব অধিকার দিদি। মানব অধিকার মানে আপনি মানবদের, মনুষ্য প্রজাতির অধিকার নিয়ে কাজ করেন। তা আমিও একজন মানুষ ম্যাডাম, তাই আপনার কাছে নিজের অধিকার ব্যাপারে কথা বলতে এসেছি, ঠিক আছে? এবং টিনাও একটি মানুষ, ঠিক আছে? এটি বাচ্চা মেয়ে, তার ডিভোর্স হচ্ছে, এক হাতে তো তালি বাজে না ম্যাডাম, ওই লোকটারও নিশ্চয়ই কোনো দোষ আছে, এবং তার মধ্যে কতগুলো অচেনা অবাঞ্ছিত লোক ঢুকে গিয়ে ব্যাপারটাকে আরও ঘোলাটে করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, ওই লাইভে আপনি লাস্টের দিকে দাবি করলেন যে আপনি ওয়াইটিটা কিছুটা হলেও পরিষ্কার করেছেন, এবং এই মেয়ে ছেলেটা আপনারই লাইভে এসছিল, যে লাইভে আপনি টিনাকে নোংরা মেয়ে ছেলে বলেছিলেন, ওই লাইভটায়, এবং সেখানে সে বুক ঠুকে বলেছে আমার শোধরাবার কোনো জায়গা নেই, কারণ ও এমন একটা নাইটি পরে যে নাইটিতে ওর নানিতে লাগে না, তাই ও শোধরাবার কোনো জায়গা নেই। ও আজকে বলছে তোর সঙ্গে তোর কাকার বিয়ে হলো না কেন? ম্যাডাম কি শুধরেছেন আপনি ওয়াইটিকে?
কি শুধরেছেন? এগুলো সহ্য করা যায়? টিনাকে বারণ করা আছে, সে কোনো নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবে না, তাকে স্ট্রিক্টলি বলা আছে। সুতরাং সে দেখেও না, কারণ যাকে দিয়ে ফোন করানো হয়েছিল টিনাকে, সে মহিলাকে সে চিনতে পারেনি। সে বলেছিল আমি তোমাকে চিনি না। সুতরাং টিনা হয়তো একে চেনেও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাগুলো, এগুলো ওই বাচ্চা মেয়েটির মনে কিভাবে আঘাত করছে আপনি সেটা দেখছেন কি? ওর সাইকোলজিক্যাল যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়, ও যদি কোনো ড্রাস্টিক স্টেপ নেয়, তার দায়িত্ব কে নেবে? মানবাধিকারের দিদি বলে আপনাকে ডাকতে আপনি বলেছেন, তো ডিয়ার মানবাধিকার ম্যাডাম, আপনার কাছে একটা মানুষ হিসেবে আবেদন জানাচ্ছি, আজকে এই বাচ্চা মেয়েটি যদি কিছু ভাবে মনে মনে কিছু, আমি আর কথাগুলো সম্পূর্ণভাবে বলতে চাইছি না ওয়াইটিতে, মনে মনে প্রচণ্ড আঘাত পেয়ে সে যদি কোনো ড্রাস্টিক কাজ করে, কি করবেন ম্যাডাম? সেও তো একটা মানুষ। এই মহিলাকে নিয়ে আপনি লাইভ করেছিলেন, মনে পড়ছে কি? আজকে সে ক্যাপশন দিয়েছে সোনাইয়ের সঙ্গে বিয়েটা হলো না কেন? সোনাই কিন্তু সম্পর্কে তার কাকা হয়। ম্যাডাম, এই যে মহিলা, এ কিন্তু একটি ব্লগ চ্যানেল চালায়। এর ব্লগ চ্যানেল আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি আমার দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করলে লিঙ্কটা আমি পেয়েই যাব। এবার সেই ব্লগ চ্যানেল থেকে এরই কিছু আত্মীয়কে, পরমাত্মীয়কে তুলে নেবো, ঠিক যেরকমভাবে এর কাকাকে তুলে নিয়েছে। এর নন্দাই সম্বন্ধে তো এর সঙ্গে কিছু একটা লটঘট আছে, ওয়াইটিতে সবাই বলে। এবার যা রটে তার কিছুটা তো বটে। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ওয়েলকাম করতে ভুলে গেছি রাগের মাথায়। অ্যাকচুয়ালি রাগ নয়, ঘেন্না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমার একজন দর্শক বন্ধু বলছেন আমাকে যে সৌমিদি, জানো তো আমি ভালো করে খেতে পারলাম না। তিনি একটি মা, একটি কন্যা সন্তানের মা, ছটফটিয়ে মারা যাচ্ছেন তিনি এইটি শোনার পর। তো এই সংবেদনশীল মহিলা আমাকে বললেন এই ব্যাপারে। আমি এই মেয়ে ছেলেটার ভিডিও দেখি না কোনো দিন। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ম্যাডাম, রেসপেক্টেড ম্যাডাম, সরি ডিয়ার বলে ফেলেছি, রেসপেক্টেড ম্যাডাম, আপনি এই ভিডিওটা দেখেছেন কি? হিন্দু ম্যারেজ অ্যাক্টের কোথায় লেখা আছে যে কাকার সঙ্গে ভাইজির বিয়ে হয়? নাকি কাকা ভাইজির এই সুন্দর যে পজিটিভ সম্পর্ক সেটাই সহ্য হচ্ছে না? হ্যাঁ, ওয়াইটিতে টিনা যে একটা পজিটিভিটি ছড়াচ্ছে অ্যাজ এ ব্লগার, তার ডিভোর্স বাদ দিন, এটা তার কাজের জায়গা। যে কাজের জায়গা থেকে ম্যাডাম আপনি কাল ঘুঘুর বাসাকে অপমান করলেন, মানে ঝাড় দিলেন, যা করলেন ওটা আপনার ব্যাপার, আমি তাতে ঢুকতে যাচ্ছি না। যা করেছেন বেশ করেছেন ম্যাম, আপনি যা ভালো বুঝেছেন বেশ করেছেন। তো ঘুঘুর বাসার সঙ্গে আপনি কথা বললেন কি যে আমাকে বোন বলে ডাকার দরকার নেই, আমাকে দিদি বলে ডাকবেন, মানবাধিকার দিদি। আমি সম্পূর্ণভাবে আপনার সঙ্গে একমত, কারণ এটা আপনার কাজের জায়গা। ঠিক আছে, দিদি বোন পাতাতে হলে বাড়ি যাওয়া দরকার, বাড়ি গিয়ে মানে ডিনারে লাঞ্চে ইনভাইট করে সেখানে বোন দিদি পাতানো যায়। এখানে আপনি এসছেন কাজের জায়গায়, সেখানে আপনি একটা হাইটে বসে আছেন, আপনাকে ম্যাডাম অথবা দিদি বলে সম্বোধন করাই উচিত। ঠিক আছে, আপনি সম্পূর্ণরূপে কারেক্ট এবং আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। তা আপনি যখন মানবাধিকারের একটা পোস্টে আছেন ম্যাডাম, এই মেয়েটিও তো মনুষ্য প্রজাতির অন্তর্গত এবং আমিও মনুষ্য প্রজাতির অন্তর্গত। তো একটা মানব হিসেবে আপনার কাছে আর্জি জানাচ্ছি, হিন্দু ম্যারেজ অ্যাক্টের কোন ইয়েতে কাকা ভাইজির বিয়েটা মানে অ্যাপ্রুভ? এই কথাগুলি ওই মেয়েটির সাইকোলজিক্যাল কিভাবে হার্ম করছে আপনি বুঝতে পারছেন? এবং এগুলি হচ্ছে কেন? শুধুমাত্র একটি কন্টেন্ট ক্রিয়েটার দুটি পয়সা কামাবে। ইউটিউবে এই ধরনের ভিডিও করা মানে কি? রেভিনিউ কামানো। দুটি পয়সার জন্যে এই কন্টেন্ট ক্রিয়েটার কী ধরনের নোংরামো করছে আপনি দেখছেন কি ম্যাডাম? এই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটি ব্লগ চ্যানেল চালাল। আমি যদি এই ব্লগ চ্যানেল থেকে এরই কোনো ক্লোজ ইয়েকে, আত্মীয়কে তুলে নিয়ে ঠিক এই ধরনের একটা ভিডিও করি, তখন কি আমার ওপর কেস ঠকবেন 10টা 12টা? যে হয়রান করবো, ছোটাবো, তাই না কি ম্যাডাম? প্লিজ করজোরে অনুরোধ করছি, এই ভিডিওটা একটু দেখুন এবং এই ভিডিও সম্বন্ধে আপনার অমূল্য মতামত জানতে চাই। একটি মহিলা দুটো টাকার জন্য একটি ছোট মেয়েকে তার কাকার সঙ্গে বিয়ে দিতে চাইছে এবং দর্শকরা কি বলছে? দর্শকরা বলছে সোনাইদের পরিবারটা ভালো, তাই টিনার সঙ্গে বিয়ে দেয়নি। কোন ধরনের চ্যাংড়া, অসভ্য, বেয়ারা, মানে কি বলবো আর, ভাষাগুলো ঠিক আমার বলতে ইচ্ছে করছে না, আর জানাও নেই খুব একটা।
সেই ধরনের দর্শক, যেমন বেয়ারা বেইজ্জত মানে বেইজ্জত করার মতো যোগ্য একটা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক তার সেই ধরনের দর্শক। বলে সোনাইয়ের ফ্যামিলি ভালো, তাই তারা টিনার সঙ্গে বিয়ে দেয়নি। সোনাইয়ের ফ্যামিলি টিনার আত্মীয়। টিনা আগেই বলেছিল ওর ঠাকুরদারা 4 ভাই, তারা ওই পাড়াতেই একসঙ্গে আছে। যেমন পুক্কুকে আরেকটি কন্টেন্ট ক্রিয়েটার অ্যাটাক করেছে। সদ্য মাতৃহারা মেয়েটাকে রোজ মেসেঞ্জারে ফোন করে ভিক্ষে চেয়েছে, সংসার চালায়, #চুড়েল। তার বাড়িতেও কেউ খেতে পায় না, তার হাজব্যান্ড তাকে লেলিয়ে দেয়। ঠিক এই ধরনের নোংরামো কর। এই মহিলার যে মহিলা কাকার সাথে ভাইজির বিয়ে দিতে চাইছে, এর একটি বিবাহযোগ্য মেয়ে আছে। তার মেয়ের সঙ্গে যদি কেউ কথা বলে, তখন কি আপনি কেস করার ধমকি দেবেন? ম্যাম, আপনার কাছে বিনীত অনুরোধ, এই মহিলাকে সংযত করুন। এর জন্য কিন্তু ক্ষতি হয়ে যাবে ম্যাডাম, ওই বাচ্চা মেয়েটির ক্ষতি হয়ে যাবে। এই ধরনের ভিডিও সাইকোলজিতে প্রবলেম করে। ওই মেয়ের পেছনে লোক লাগায়, যদি কেউ যদি লোক লাগায়, ওই ঢেপি বলে যে মহিলা, ওকে দেখতেই ঢেপির মতো, ওই জন্যে বলছি। কারণ এখন ওকে যা খুশি বলা যায়। যে মহিলা দুটো পয়সার জন্য একটা বাচ্চা মেয়েকে তার কাকার সঙ্গে বিয়ে দিতে চায়, সে কত বড় অশিক্ষিত, মানে কুলাঙ্গার ফ্যামিলি থেকে বিলং করে। সে কত বড় নোংরা, অশিক্ষিত, এবং তার পরিবারের লোকেরা কত নোংরা। তার পরিবারের লোকেরা তাকে আটকায় না এরকম নোংরামো করার জন্যে। কিন্তু আপনি তো এসছেন ওয়াইটি পরিষ্কার করতে ম্যাম, তো এই নোংরাটা আপনার চোখে পড়েনি? এত বড় নোংরাটা আপনার চোখে এড়িয়ে গেল কি করে? এ তো আপনারই লাইভের শোভা বাড়ায়, আবার গিয়ে বলে মিহি গলে আমার শুধরাবার কোনো জায়গা নেই। শুধরাবার জায়গা নেই, কারণ তুমি ডাস্টবিনের একদম তলায় বসে আছো। তোমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, ব্লগ চ্যানেলে খুব ভালোভাবে ফ্লন্ট করো, কিন্তু অন্য লোকের মেয়েকে তার ভাই কাকার সাথে বিয়ে দিতে গেলে তোমার মেয়েকে কার সঙ্গে কে বিয়ে দিয়ে দেবে, তখন কিন্তু কাঁদতে এসো না। সৌমালিকে বেচতে এসে, সৌমালি যখন কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, সেই স্ট্রাইকটাও বেঁচে খেয়েছিলিস। স্পর্ধা দেখো, দুটো পয়সার জন্য কী ধরনের নোংরামো করে চলেছে। আজকে কাকার সাথে ভাইজির বিয়ে দিচ্ছে। প্রথম থেকে সোনাইয়ের অ্যাঙ্গেলটাকে নিয়ে টিনাকে অ্যাটাক করছে, কারণ টিনা একটা ভালো কাজ করছে। টিনা তার কাকাকে প্রমোট করেছে। পরিবারের সদস্য হিসেবে, ভাইজি হিসেবে, যে যদি কাকাকে প্রমোট করে, অন্যায় কি আছে? যে কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার সোনাইয়ের অ্যাঙ্গেলটা নিয়ে বলে, তারা নিজের বাড়ির লোককে কমিউনিটিতে দেয় না, এমনকি নিজের সম্বন্ধে কেউ বললে তাকে পর্যন্ত কমিউনিটিতে দেয়। নিজেকে সাপোর্ট করে বললে তাকে কেউ কমিউনিটিতে দেয়। তাহলে টিনা যদি সোনাইকে কমিউনিটিতে দেয়, কার এত গাত্রদাহ হয়? সেইখান থেকে এই অ্যাঙ্গেলটা উঠেছে। আজকে টিনা সোনাইয়ের বিয়ে দিয়ে ছেড়ে দিল এই মেয়ে ছেলেটা, এবং দর্শক বলছে যে ওদের পরিবারটা ভালো তাই বিয়ে দেয়নি। নোংরা দর্শক, যেমন নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, তেমনি তার নোংরা খেকো দর্শক। ওয়াইটি থেকে ব্যান করে দেওয়া উচিত এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের। একটি মানুষ, একটি বাচ্চা মেয়ের সাইকোলজিতে তারা আঘাত করছে। আজকে যে টিনার যে হাজব্যান্ড, তাকে নিয়ে ভিডিও করা হয়, কিন্তু এই ধরনের কথা বলা হয় কি, যে তার সঙ্গে অমুকের বিয়ে দিয়ে দাও, তার সঙ্গে তমুকের বিয়ে দিয়ে দাও। কে বলে এই ধরনের কথা? টিনাকে নিয়ে যারা ভিডিও করে, তারা কে বলে? মানে নোংরামোর একটা চূড়ান্ত। এই মহিলা কিন্তু একটি ব্লগ চ্যানেল আছে, সেই ব্লগ চ্যানেল থেকে তথ্য তুলে যদি কেউ এই ধরনের ভিডিও করে, তখন তার এগেন্স্টে কি কেস করার ধমকি দেওয়া হবে? টিনার উচিত এই ভিডিওটি ডাউনলোড করে জায়গা মতো দিয়ে আসা, কারণ এখানে সোনাইয়ের নামটি নেওয়া হয়েছে। এটাতে তো সাইবার ক্রাইম তো হয়ই হয়, এবং নর্মাল ক্রাইমও কিন্তু হয়। আমার বোধ বুদ্ধিতে যা খুলো, নর্মাল না ক্রাইমও হয়। আত্মীয়র সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ সোনাই এগিয়ে আসছে, টিনার মা এগিয়ে আসছে, তারা দুটো পয়সা কামাচ্ছে। সব থেকে বড় কথা, পয়সার থেকেও নিজের মনটাকে তারা কনস্ট্রাকটিভভাবে ব্যবহার করছে। এই নোংরা মেয়ে ছেলেটার মতো কাকা ভাইজির বিয়ে দিচ্ছে না। ঠিক আছে, সোনাইও তো ব্লগ চ্যানেল খুলে কাকা ভাইজির বিয়ে দিতে পারতো না। সে মাথা খাটিয়ে, তার ব্রেন আছে, সে সুন্দর সুন্দর গেম দেখায়, বাচ্চাদের নিয়ে খেলা দেখায়, বাচ্চারাও দেখে আনন্দ পায়। কত তাড়াতাড়ি সে গ্রো আপ করেছে। টিনা এগুলোতে হেল্প করছে, টিনা মানুষকে সাহায্য করছে, তাই এদের প্রচণ্ড ফেটে যাচ্ছে। সবাই এদের মতো নোংরা হবে, এরা এটাই চায়। এরা একটা নোংরা সমাজ তৈরি করতে চাইছে, ঠিক নিজের মতো নোংরা বানাতে চাইছে সবাইকে। আর এই পরিবারের লোকগুলো কত নোংরা, এই নোংরামিতে সাথ দিচ্ছে।
বলবো না কেন, কাকা ভাইজির বিয়ে দিচ্ছে, ক্যান ইউ ইমাজিন? তো ম্যাম, আপনার কাছে বিনীত অনুরোধ, হাত জোড়ো করে অনুরোধ করছি এই ভিডিওটি দেখুন, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় এ কোনো রকম অন্যায় করেছে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নিন। আজকে দুটো পয়সার জন্যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, পয়সার জন্যে বলবো না কেন, ওয়াইটিতে ভিডিও করে সে কী করছে? পয়সাই তো কামাচ্ছে। দুটো পয়সা কামানোর জন্যে আজকে সে ক্যাপশন দিয়েছে, সোনাইয়ের সঙ্গে বিয়ে হলো না কেন, টিন। তাই এরও তো একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তারও কি কাকার সঙ্গে বিয়ে দেবার প্ল্যান করেছে নাকি? ম্যাডাম প্লিজ এই ভিডিওটা একটু দেখুন। নমস্কার ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।